সূরা ফাতিহা পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয় আপনি কি জানেন? দেখুন, কুরআনুল কারীম যখন শুরু করবেন, স্টার্ট করবেন, সর্বপ্রথম যে সূরাটা সেটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটা আমরা পড়ি, আর এই সূরাটা এতটাই গুরুত্বপূর্ণ একটি সূরা। আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি দেখেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি যাবেন না কেন, যেই মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াবে তখনই আপনি দেখবেন সর্বপ্রথম যে সূরাটা পড়ে সেটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা কেমন গুরুত্বপূর্ণ সূরা আবার আপনি নিজেই চিন্তা করুন। ও আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি সকালবেলা ফজরের নামাজ যখন আপনি পড়বেন, ডানে বামে সালাম ফেরানোর পরে আপনি আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আপনি 10 বার পড়বেন। কিভাবে আপনি পড়বেন জানেননি? সূরাতুল ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সময় আপনি আলহামদুলিল্লাহ না পড়ে আপনি পড়বেন মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার পড়বেন, এইরকম ভাবে আপনি আপনার হাতের তালুতে ফু দিবেন। একবার পরে ফু দেওয়ার পরে আপনি পুরাটা মুখ আপনি মাসে করবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন, পুরাটা মুখ মাসে করবেন। এমন করে করে একবার নয়, 2 বার নয়, আপনি 10 বার আপনি পড়বেন। সূরাতুল ফাতিহা 10 বার পরে 10টা ফু দিয়ে আপনার মুখটা মাসে করবেন। তারপরে আপনি 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। ও আল্লাহ তাআলার বান্দা, আপনার কি উপকার হবে, আপনার কি লাভ হবে আপনি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে আমার আল্লাহ নূরের মতো বানায়া দিবেন। চেহারা অনেক সময় দেখা যায় যে চেহারা কালো হয়ে যায়, চেহারার মধ্যে ব্রণ থাকে, মেস্তা থাকে, এমনটা হয় না? এটার জন্য কিন্তু আমরা অনেক টাকা পয়সা খরচ করি, অনেক মেডিসিন ইউজ করি, হারবালের সাথে যোগাযোগ করি, কি ক্রিম ব্যবহার করলে আমার চেহারা কালো দাগগুলা দূর হয়ে যাবে। এ আল্লাহ তাআলার বান্দা, কোনো ক্রিম ব্যবহার করা লাগবে না। আপনার চেহারার মাঝে কোনো মেডিসিন ইউজ করা লাগবে না। আমি আপনাদেরকে এই মুহূর্তে যে আমলের সন্ধানটা দিলাম, যে আমলের প্রসেসটা আমি দিলাম, সেই আমলটা আপনি করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আমার আল্লাহ আপনার চেহারাটাকে সুন্দর বানায় দিবেন। আপনার চেহারার ভিতরে কালো দাগগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আমার আল্লাহ সুন্দর করে দিবেন। সূরাতুল ফাতিহা 10 বার করে হাতের তালুতে ফু দিয়ে এভাবে আপনি মালিশ করবেন। আপনি ফজরের পরে আপনি আমলটা করবেন, আবার আপনি মাগরিবের পরে সেই আমলটা আপনি করবেন, অথবা আসরের পরে সেই আমলটা আপনি করবেন। দেখবেন আপনার চেহারা কত সুন্দর হয়। আল্লাহ পাকের কুরআন, এটা হচ্ছে হাযা কালামু রাব্বি, এটা হচ্ছে আমার আল্লাহ পাকের কুরআন, আমার আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কথার যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ পাকের কোরআনের কোনো পরিবর্তন নাই। এই কোরআনটাকে আপনি জীবনের সাথী বানান, জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে। দেখবেন জীবনের সাথী বানান, আপনারও সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক আপনার ইজ্জত দুনিয়াতে বাড়াবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য সকালবেলায় আমলটা করবেন। মুসলমান, প্রতিদিন আপনি 2 বার আমলটা করবেন। সকালবেলায় আমলটা করবেন, আবার আসরের নামাজ পড়ার পরে আমলটা আপনি করবেন, অথবা আসরের নামাজ পড়ার পরে যদি আপনি বেশি ব্যস্ততা অপেক্ষা করেন তাহলে মাগরিবের নামাজের পরে আমলটা করবেন। এমন করে করে আপনি 41 দিন আমলটা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে একটা পরিবর্তন